মহেশচন্দ্র রায় চৌধুরী খুব বিরাট সাধক ছিলেন। উনি পুকুরে চান করতে গিয়ে একটা কলসি পেয়েছিলেন এবং তারপর মাই ওনাকে স্বপ্নে বলে দিয়েছিলেন এবং খালি মনে হচ্ছে কে যেন সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই হলো সেই মহেশ ভবন, যা 3 তলায়। এই মহেশ ভবন বা চণ্ডীবাড়ির সামনে আসলে আপনারা এই পুকুরটি দেখতে পাবেন, যে পুকুরটি থেকেই কিন্তু আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চণ্ডী মেলা, যা বেহালা তথা কলকাতার সব থেকে প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম একটি। এই মেলাটি চলবে 10 দিন, শুরু হয়েছে 19শে ডিসেম্বর 2023 থেকে এবং চলবে হ্যালো, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ জায়গা বলা যেতে পারে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই চণ্ডীবাড়ির সামনে। এই যে আমার পিছনে যেটা দেখছেন এটি হচ্ছে চণ্ডীবাড়ি। এখানে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের স্বপ্নদিষ্ট মা চণ্ডীর ঘট রয়েছে ঠিক এই বাড়ির 3 তলায়, যা আজও এখনো সাধারণ মানুষ পুজো দিতে পারেন উপরে গিয়ে। তো এইখানে এই বাড়িরই যিনি পরিবারের একজন শ্রী সুশোভন রায়চৌধুরী, উনি এখন বর্তমানে এই মায়ের সেবায় নিযুক্ত রয়েছেন। তো আমি সকালে এসেছিলাম, এখানে পুজো দিয়ে গেছি এবং সন্ধ্যেবেলা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে যাতে যদি একটু উনি ওনার ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে একটু একটা ইন্টারভিউ দেন। তো উনি রাজি হয়েছেন তাতে। তো আমি এখন সন্ধ্যেবেলা ওনার বাড়িতেই এসেছি। তো ওপরে উঠে যাব আর আপনাদেরকেও দেখাবো, আর ওনার মুখ থেকে আমরা পুরো শুনবো এই যে প্রায় 300 বছরের পুরনো এই প্রাচীন ইতিহাস, সেটা ওনার মুখ থেকে পুরো ভালোভাবে আরো জেনে নেবো। আর সুশোভন বাবু, যদি এখন এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো দ্য আননোন ডাইরেকশন চ্যানেলের তরফ থেকে, যে আপনি আপনার ব্যস্ততার মধ্যেও এতটা সময় আমাদের জন্য দিয়ে সম্ভব হয়। এখানে এখন মানে আর তো 4-5 দিন বাদেই মেলা শুরু হবে। তো এইখানে মেলার অলরেডি প্রিপারেশন চালু হয়ে গেছে, তো সেগুলো আপনাদেরকে সম্ভব হলে দেখাবো। এই মহেশ ভবন বা চণ্ডীবাড়ির সামনে আসলে আপনারা এই পুকুরটি দেখতে পাবেন, যে পুকুরটি থেকেই কিন্তু মা চণ্ডীর সেই স্বপ্নাদিষ্ট ঘরটি পাওয়া গিয়েছিল এবং এই পুকুরের ধারে যে মাঠটি দেখছেন, আর কয়েকদিনের মধ্যেই এখানে মেলা শুরু হয়ে যাবে। মহেশ ভবনের সামনে আসলেই আপনাদের চোখে পড়বে এই ব্যানারটি, আর এইটি হলো সেই মহেশ ভবন বা চণ্ডীবাড়ি, যার 3 তলায় রাখা রয়েছে স্বপ্নাদিষ্ট সেই ঘরটি, যেখানে এসে সাধারণ মানুষ প্রত্যেক দিন পুজো দিতে পারেন। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই প্রাচীন এবং ঐতিহাসিক সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে। দেখুন, একটু আপনাদেরকে সিঁড়িটা দেখাই তখনকার দিনের। আর এই হচ্ছে 3 তলার সেই ঘর, যেখানে মা চণ্ডীর স্বপ্নাদিষ্ট ঘরটি রাখা রয়েছে। আর এটি হলো সেই ঘট, আর তার উপরে রাখা সশিস ডাব, যা এখানে ভক্তি সহকারে পুজো করা হয়। এবারে আপনাদেরকে দেখাবো শুভময় বাবুর একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ। এই যে কাঠামোটা আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, এটা প্রথমে এখানে পুজো দেওয়া হবে, তারপরে এই কাঠামোটা চলে যাবে যেখানে সার্বজনীন পুজোর আয়োজন করা হয়েছে, তবে সেখানের পুজো শুরু হবে। আর ইনি হচ্ছেন আমাদের মা চণ্ডী, যাকে কেন্দ্র করে পুরো এই আয়োজন এবং যার টানে প্রত্যেকদিন মানুষ ছুটে আসেন এখানে পুজো দিতে। আমাদের সাথে পেয়ে গেছি এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই যিনি বংশধর, বর্তমানে যিনি এই মায়েরই নিত্য সেবায় নিযুক্ত, তার নাম হচ্ছে মিস্টার শুভময় রায়চৌধুরী। শুভময় বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার এতটা সময় দেবেন বলেছেন। তো শুভময় বাবু, একটু আপনার থেকে আমি জেনে নিতে চাইবো যে এই যে মায়ের যে ইতিহাস প্রায় 300 বছরের পুরনো, যেটা শোনা কথা যে এখানে একটি ঘট রয়েছে মা মঙ্গলচণ্ডীর ঘট, যেটা স্বপ্নাদেশে পাওয়া গেছিল। তো আপনি যদি একটু এই পুরো ইতিহাসটা বলেন, যেহেতু এটা আপনাদেরই মানে বংশেরই একটা ইতিহাস, তো আপনি সব থেকে ভালো এটা বলতে পারবেন। তো আপনি বললে একটু আমাদের দর্শকও জানতে পারবে। আচ্ছা আচ্ছা। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সুযোগ্য বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরীর এই 300 বছরের ঘট আজও ভক্তি সহকারে পূজিত হয়ে আসছে মহেশ ভবনের 3 তলায়। এবং মহেশচন্দ্র রায়চৌধুরী মাকে প্রতিষ্ঠা করেছিলেন দুর্গা পঞ্চমী তিথিতে। আর বর্তমানে দুর্গা পঞ্চমী তিথিটা মায়ের জন্মদিন হিসেবে পালন করা হয় মহেশ ভবনের বাড়িতে। আর চণ্ডী পুজোটা হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব। এবং এই যে কাঠামোটা দেখছেন, এই কাঠামোটা অষ্টমীর দিন গেলে তবে ওখানকার পুজো শুরু হবে, কারণ মূল ইনি, এনাকে কেন্দ্র করে উৎসব। এবং ঠাকুর 10 দিন থাকে, কিন্তু পুজো হয় 3 দিন। আর এখানে 12 মাস নিত্য পুজো হয় মহেশ ভবনের 3 তলায়। লোক আসে, পুজো দেয়। এবার চণ্ডী পুজোর সপ্তমীর দিন লোকে সারা রাত ধরুন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে অষ্টমী পুজো দেওয়ার জন্য, এবং নবমীও তাই। এবং লোকে আসে, তাদের কোনো ক্লান্তি নেই, তারা বলে যে আমাদের কোনো ক্লান্তি নেই। এবং এই 3 তলাতে আসে যত বয়স্ক লোক, সবাই অনেক কষ্ট করে আসে, এবং নিশ্চয়ই কিছু আছে বলেই তাই আসে, নাহলে তো আর আসবে না। মহেশচন্দ্র রায় চৌধুরী খুব বিরাট সাধক ছিলেন। উনি পুকুরে চান করতে গিয়ে একটা কলসি পেয়েছিলেন এবং তারপর মাই ওনাকে
স্বপ্নে বলে দিয়েছিলেন যে দুর্গা পঞ্চমী তিথিতে প্রতিষ্ঠা করতে এবং সশীষ ডাব দিতে, এবং এই ডাবের শীষ খসে না। আর অঘ্রাণ মাসে মায়ের মূর্তি করে পুজো করতে, মূর্তির রং লাল, 4টে হাত। তখন উনি আর কি স্বপ্নের কথা ভাটপাড়ার পণ্ডিতদের বলেন, তারা বললেন মা চণ্ডী। আর পঞ্চমীটা যেন আমরা মায়ের জন্মদিন হিসেবে পালিত হয় এই মহেশ ভবনের 3 তলাতে। আর ডাবের শীষ খসে না, 1 বছর থাকে, আবার পঞ্চমীর দিন নতুন ডাব দেওয়া হয়। আর এখানে তো এই মানে এটাকে কেন্দ্র করেই পুরো একটা মেলার আয়োজন হয়। তো এই মেলাটা তো আগে বোধহয় শোনা কথা যেটা 1 মাস ধরে চলতো, এখন তো মানে যাই হোক সময় পরিস্থিতির সাথে সাথে এটা তো এখন 7 দিনে এসে থেকেছে, 10 দিন হয়েছে। তো এইবারেও তো মেলা বোধহয় 19শে ডিসেম্বর থেকে স্টার্টিং হচ্ছে। 19শে ডিসেম্বর এবং 29 তারিখ বিসর্জন, 29 তারিখে বিসর্জন। আর এমনি এইখানে একটা পুতুল নাচের একটা ঐতিহ্য ছিল। পুতুল নাচ ছিল, এখন পুতুল নাচ তো হচ্ছে না। আচ্ছা, মানে এটা তো যা শোনা যায় যে পুতুল নাচটাও একটা পুতুল নাচটা অনেক পুরনো ছিল, অনেক পুরনো ছিল। ইভেন ওখানে আপনার মানে ওনাদেরকে একমাত্র টাকা দিয়ে এখানে আনতে হতো, বাকিরা তো মেলাতে যেরকম বসেন সেরকম স্টল পাওয়া যায় যেরকম। আর আরেকটা জিনিস একটুখানি আমি মানে শুনেছি একটা, যেটা সার্বজনীন হয়ে গেছে এখন, ওখানে যে মূর্তিটা তৈরি করা হয় ওটারও তো ভাস্কর মনে হয় বংশ পরম্পরায় চলে আসছে। তারা বংশ পরম্পরা করে আসছে। আচ্ছা, মানে যিনি মূর্তি যে তৈরি করছে এখন বর্তমানে তাদেরই মানে বংশ পরম্পরায় ওটা চলে আসছে। মানে একটু আমি আপনাদেরকে বলতে চাইবো এটাও একটা ঐতিহ্য এখানকার, যে এই যে মা চণ্ডীর এখন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা তো হচ্ছে মা চণ্ডীর যে সশীষ ডাবটা, যেটা এখানে এই রূপ দিয়ে পুজো করা হচ্ছে। মানে এখানে বেসিক্যালি ডাবটাই রয়েছে, নিচে ঘটটা রয়েছে, মানে 300 বছরের সেই ঘট। আচ্ছা, 300 বছরের সেই ঘট, আর উপরে সশীষ ডাব রয়েছে, যেটা বছরে বছরে বিসর্জন হয়ে গিয়ে আবার নতুন সশীষ ডাব দিয়ে পুরো 1 বছর পুজো করা হয়। আর এইটারই একটা আপনাদেরকে বলতে চাইবো, এইখানেই এই চণ্ডী মাকে কেন্দ্র করে এখানে একটা মেলা হয়, যেটা 10 দিন ধরে হয়। এখানে আগে পুতুল নাচ ঐতিহ্য ছিল, এখন বর্তমানে পুতুল নাচটা আসে না। তো অনেক ধরনের মেলার যা উপকরণ বাকি সেগুলো পাবেন। আমি সম্ভব হলে এই ভিডিওর সাথে সাথে আমি একটা মেলার ফুটেজও আপনাদেরকে দেখাবো পরে যখন মেলা শুরু হবে। আর এটাই বলার যে এই যে দেখছেন আপনারা, এটা হচ্ছে কিন্তু নর্মাল যে মায়ের ঘট আর সশীষ ডাব সেটা। আর সার্বজনীন যে মেলার সময় যে মায়ের মূর্তিটা তৈরি হয় সেটার কিন্তু যে যিনি ভাস্কর, তাদের কিন্তু বংশ পরম্পরা এই জিনিসটা চলে আসছে। ঘটনা অনেক ঘটে গেছে, যেমন ধরুন আগে যারা প্যান্ডেল করতো, আগে মানে এখানে পুজো দিয়ে তারা প্যান্ডেলের কাজ শুরু করে। আচ্ছা, এবারে 3-4 বছর আগের ঘটনা, মানে নতুন যখন কমিটি হয় তখন তাদের কিছু মানে তারা জানে না। এবারে একদিন হঠাৎ তারা এসে, আমি পুজো করছিলাম, বিকেলবেলা 2জন লেবার ভিজে গামছা পরে মালা নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি ডাকলাম, একই ব্যাপার। তা তারা বললো যে আমাদের কিছুতেই কাজ এগোচ্ছে না, এবং খালি মনে হচ্ছে কে যেন সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কানের কাছে খালি মনে হচ্ছে এবার আমি পুজো পেলাম না, পুজো দিয়ে। তা সেই জন্য ছুটতে এসছি। আর নাহলে একটা জিনিস দেখুন, এই যে সপ্তমীর দিন রাত্রির থেকে এখানে লাইন পড়ে গেল। এখন তো ঠান্ডা কম, আগে যখন ঠান্ডা থাকতো আগে, তখন লোকে চান করে ধরুন দাঁড়িয়ে আছে সারা রাত। তাহলে কিসের আকর্ষণে তারা আসছে? তাদের তো আমরা ডাকি না যে এখানে পুজো দিন, উপরে আসুন। কিন্তু যখন বয়স্ক লোকেরাও খুব কষ্ট করেও আসছে, এবং তারা তো নিচেও বা ওখানেও পুজো দিতে পারতো, কিন্তু তারা বললো না, আমরা একটা দিন কষ্ট করব, আমাদের কোনো ক্লান্তি নেই। তাহলে নিশ্চয়ই কিছু আছে বলেই আসছে। মানে তারা ওই কমিটির যে পুজোটা হয় ওটা ছেড়ে এখানে আসেন, 3 তলায় এসে পুজো দেয়। এবং এই লাইন ধরুন ছাড়িয়ে যায় সেই লাইব্রেরি। বাবা, এই শখের বাজার লাইব্রেরি অবধি সেই লাইন চলে যায়। আর এটা সপ্তমী তিথি বলতে কি মানে এখানে মানে মায়ের এখানে পঞ্চমীতেও পুজো হয়, মানে দুর্গা পঞ্চমী যেটা দুর্গা পর্যন্ত হয়, ওটা মায়ের জন্মদিন, মায়ের মেন পুজো। আর তারপরে এই যে বাৎসরিক পুজোটা হয় এই সপ্তমী তিথিতে। হ্যাঁ, না, এখানে পঞ্চমীতেও হয়, ষষ্ঠীতেও হয়, যে যেরকম পারে। তবে আমি অনেক জানাশোনা লোককে বলি যে ভিড়ের জন্য ধীরে সুস্থে পুজো দিয়ে দিন আগে থেকে, কারণ ওই দিন পারবেন না, প্রচন্ড ভিড় হবে। আমার বলার আমি এইটাই বলি। এবার তারা হয়তো বললো যে না ঠাকুরমশাই, আমরা কষ্ট করেই পুজো দেবো, এবং তারা কষ্ট করেই দাঁড়িয়ে থাকে। আচ্ছা, পুজো দেয়। আর এইখানে এমনি আর এখানে 12 মাস মেলা ছাড়াও 12 মাস নিত্য পুজো হয়, লোক আসে পুজো দেয়, সকাল সন্ধ্যে দুবেলায় পুজো। সময়টা যদি বলে দেন। এখানে সময় হচ্ছে ধরুন অকেশন ছাড়া রোজই পুজো হয়, 8টা থেকে পুজো হয়, সকাল 8টা থেকে। মঙ্গলবার দিন হয় 12:30 অবধি পুজো হয়। আচ্ছা, শনিবার দিন 11টা অবধি, আর অন্য দিন ধরুন 10টা অবধি পুজো হয়, সকাল 10টা অবধি। সন্ধ্যেবেলা
কোনো পুজো? সন্ধ্যাবেলা ধরুন 6:30 7টা থেকে 8টা 15-20 অব্দি পুজো হয়। আচ্ছা আচ্ছা, মানে যে যেরকম মানে মনে হ্যাঁ। করে ফুলমালা এনে মিষ্টি এনে হ্যাঁ, পুজো দিতে পারে। পুজো দিতে পারে। আচ্ছা আর ধরুন এই জয় মঙ্গলবার, বিপত্তারিণী এগুলোতে তখন সকাল 6:30 থেকে পুজো হয়, বেলা প্রায় 1:30 অব্দি। আচ্ছা আচ্ছা, মানে এটা সারা বছরই প্রত্যেক সারা দিনই এটা বছর, খোলা থাকে? প্রত্যেক দিনই। হ্যাঁ আর মেলা তো ওই বছরে একটা টাইম হয়? হ্যাঁ, বছরে একটা টাইম হয়। আচ্ছা আচ্ছা। তো শুভভাই বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে দিয়েও যে মানে আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে একটু যদি আপনার ইন্টারভিউ পাওয়া যায়, তো আমি দেখলাম তো সকালবেলাও যেরকম ভক্তেরা আসছেন পুজো দিচ্ছেন, তারপরেও যে আপনি এত ভালোভাবে এই মন্দিরের ইতিহাস আমাদেরকে জানালেন, আমাদের এই ভিডিওর মাধ্যমে আশা করছি যারা দর্শকরা এখন দেখছেন তারাও অনেক কিছু জানতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন। মহেশ ভবনের সামনে যে পুকুরটি রয়েছে ঠিক পুকুরের পাশেই রয়েছে এই মাঠটা। আর এখানে অলরেডি এখন দেখতে পাচ্ছেন মেলা প্রিপারেশনের কাজ চালু হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই এই জায়গাটার পুরো ভোলবদল হয়ে যাবে। এইখানকার মানুষের জন্য কিন্তু এই মেলাটা দুর্গাপুজোর থেকে কিছু অংশে কম নয়। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চণ্ডী মেলায়, যেটা স্টার্ট হয়ে গেছে কিন্তু 19শে ডিসেম্বর 2023 থেকে, এবং এটা চলবে হচ্ছে 29শে ডিসেম্বর 2023 অবধি। টোটাল 10 দিনের হবে এই মেলাটা। 29শে ডিসেম্বর মায়ের বিসর্জন হবে। তো আপনাদেরকে একটু এই মেলাটা ছোট করে ঘুরে দেখাবো। তার আগে বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। এটা কিন্তু হচ্ছে বেহালা শখের বাজারের ঠিক মোড় থেকে ঢুকে আসতে হয়। তো আপনারা বেহালা শখের বাজার যদি হাওড়া থেকে আসবেন মনে করবেন, তাহলে 12C রয়েছে, 12C/1A রয়েছে, এই বাসগুলো ধরতে পারেন। বা যদি শিয়ালদা থেকে আসবেন মনে করেন তাহলে 235 21/1 রয়েছে। আর যদি ধর্মতলা থেকে আসবেন মনে করেন তাহলে কিন্তু রায়চক বা ডায়মন্ড হারবারগামী যে বাসগুলো রয়েছে ওগুলো ধরেও আপনারা বেহালা শখের বাজারে চলে আসতে পারেন। আর যদি মেট্রোয় আসবেন মনে করেন তাহলে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন হচ্ছে বেস্ট অপশন। ওখানে নামলে আপনারা শখের বাজারের অটো পেয়ে যাবেন। তারপরে শখের বাজারে ঠিক যেখানে নামবেন তার পাশেই দেখবেন এরকম বড় করে চণ্ডী মেলার গেট হয়েছে, সেখান থেকে সোজা ঢুকে আসবেন। আর কিছুটা আসলে কিন্তু আপনারা ওই বাড়িটাও পেয়ে যাবেন, শ্রাবণ্য রায়চৌধুরীর যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ, তো সেই বাড়িটাও আপনারা এখানে পেয়ে যাবেন। 3 তলায় রাখা রয়েছে স্বপ্নদৃষ্ট সেই ঘট, সেখানে আপনারা এসে পুজোও দিতে পারেন। তো চলুন একটুখানি আপনাদেরকে এই মেলাটা কিছুটা ঘুরে দেখাই। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কিছু মিস করে গিয়ে থাকি, মনে হয় কিছু জানার আছে, তাহলে কিন্তু কমেন্ট সেকশন খোলাই রয়েছে, একটু কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন দেখা যাক এবার মেলাটা একটু ঘুরে। এই যে দেখছেন এটাই হচ্ছে শখের বাজার মোড়। বাসে করে আসলে আপনাদের ঠিক এই ফুটে নামিয়ে দেবে, আর এই ফুটে নেবেই দেখতে পাচ্ছেন যে পাশে এরকম বড় করে চণ্ডী মেলার গেট হয়েছে। এই গেট দিয়ে সোজা ঢুকে আসলে মেলা এবং শ্রাবণ্য রায়চৌধুরীদের বাড়ি দুটোই পেয়ে যাবেন। এই ফুটেজটা আমি শখের বাজার মোড়ের ঠিক অপোজিট সাইড থেকে তুলেছি, যাতে আপনাদেরকে একটু এন্ট্রিটা ভালো করে বোঝাতে পারি। ফাইনালি প্রবেশ করলাম বেহালার ঐতিহ্যবাহী এই চণ্ডী মেলায়। একটা সময় মনে পড়ে যখন ছোট ছিলাম তখন মায়ের হাত ধরে এই মেলায় আসতাম। পরবর্তীকালে কলেজে যখন পড়ি তখন বন্ধুদের সাথে আসতাম। মাঝখানে কয়েক বছর আসতে পারিনি এই মেলায়। তো আজকের হঠাৎ করেই যেন পুরনো সমস্ত কথা খুব মনে পড়ে গেল। খুব নস্টালজিক ফিল হচ্ছে এখানে আসার পর থেকেই। আর এই মেলাটা সত্যি কথা বলতে এইখানে যারা থাকেন তাদের কাছে এটা একটা যেন দুর্গাপুজোর মতনই আবেগ। একটা বছর তারা অপেক্ষা করে থাকেন এই মেলাটির জন্য। এবং আমি ব্যক্তিগতভাবেও এরকম কিছু মানুষকে চিনি যারা এখানকারই বাসিন্দা। আজ হয়তো কর্মসূত্রে বা অন্য কোনো কারণে তারা এখন এইখানে থাকে না, কিন্তু তারা চেষ্টা করে এই মেলাটির সময় যাতে এইখানে 10 দিন ধরে থাকতে পারেন, মাকে প্রণাম করতে পারেন, দর্শন করতে পারেন। হাজার হাজার মানুষ ভিড় জমান এই মেলা উপভোগ করবেন বলে। আর কুচে কাচাদের ভিড় সেটাও সত্যি চোখে পড়ার মতন। শখের বাজারের দিক থেকে মেলার গেট দিয়ে ঢুকে কিছুটা হেঁটে আসার পরেই আপনাদের চোখে পড়বে এই রবিনস শপ। এটি একটি পার্মানেন্ট দোকান। এর ঠিক উল্টো দিক দিয়েই একটা গলি চলে গেছে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব। আর এই গলি দিয়ে কিছুটা গেলেই কিন্তু শ্রাবণ্য রায়চৌধুরীদের বাড়িটি আপনারা দেখতে পাবেন, যেখানে 300 বছরের পুরনো এই ঘরটি রাখা রয়েছে মা চণ্ডীর, এবং যেখানে সারা বছর কিন্তু আপনারা চাইলে এসে পুজো দিতে পারেন। বা এখানে এসে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কেউ দেখিয়ে দিতে পারে এই শ্রাবণ্য রায়চৌধুরীদের বাড়িটি। আচ্ছা, মেলায় কি জুয়েলারি দোকানটা কি একটু বেশি থাকে? জানি না, আমার তো চোখে তাই পড়লো। মোটামুটি অন্যান্য কাউন্টারের থেকে দেখলাম জুয়েলারির দোকানটা একটু বেশি পরিমাণেই রয়েছে। না না, মজা করছিলাম, অন্যান্য দোকানও রয়েছে, কিন্তু জুয়েলারির দোকানটা একটু বেশিই যেন চোখে পড়লো, এটা আমার মনে হলো। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি চলে এসেছি আমরা মেলার মাঝ বরাবর। এই যে প্যান্ডেলটা দেখছেন এখানেই কিন্তু মায়ের যে মূর্তি তৈরি করে পুজো হয়, বললাম না বাৎসরিক যে পুজোটা, এখানেই এই মায়ের মূর্তিটি রাখা রয়েছে। আর এটা হলো সেই প্যান্ডেলটা।
খুব বড় একটা জায়গা নিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে, যাতে অনায়াসে একসাথে অনেক মানুষ ঢুকতে পারেন ভেতরে। আর এই জিনিসটা আমার খুব অভিনব লাগলো। দেখুন, যারা মায়ের খুব কাছাকাছি গিয়ে প্রণামী দিতে পারছেন না, তাদের জন্য এই কিউআর কোড স্ক্যানিংয়েরও ব্যবস্থা রয়েছে, যাতে তারা খুব অনায়াসেই প্রণামী দিতে পারেন। আর একটু আপনাদেরকে এই প্যান্ডেলটা এবার যতটা সম্ভব জুম করে দেখাই। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই বিগত বছরের চণ্ডী পুজোরই ফটো। এখানে মেলার পাশাপাশি বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তো এই দিন এরকমই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের তোড়জোড় চলছিল। আর ইনি হলেন পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিতা চতুর্ভুজা মা চণ্ডী, যার জন্য এত আয়োজন। তো এই জাস্ট আমরা মেলার থেকে বেরোলাম, প্রায় 7:30টার দিকে মেলায় ঢুকেছিলাম, এখন বাজে 10:30। তো এখানে প্রচুর জায়গা রয়েছে মোটামুটি ঘোরার মতন, খাওয়ার মতন। তো টোটাল খুবই এনজয় করলাম। তো যাই হোক, আপনারাও আসুন, অবশ্যই একবার এসে দেখুন কিরকম লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। একটু বলে রাখি, এই মেলাটা যেখানে শেষ হচ্ছে না, শখের বাজারের এক মুখ থেকে আপনারা ঢুকছেন, আর মেলাটা ঠিক যেখানে শেষ হয়ে আসছে সেটা কিন্তু আপনাদের ঠিক শিলপাড়ার বাস স্ট্যান্ডের কাছাকাছি উঠে আসছে। তো এটাও একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখলাম। যারা জানেন তাদের ক্ষেত্রে এটা নতুনত্ব কিছু নয়, বাট যারা জানেন না তাদের ক্ষেত্রে যদি এটা কোনো রকমভাবে হেল্পফুল হয়, তাই জন্যই এটা বলা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।